আদম আলাইহিস সালাম তো বলছিলেন এমন কি পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে। পীড়িত বললাম, পীড়িত শব্দটা গ্রাম্য ভাষায় বললাম। আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতের মুহাম্মদীর সাথে এমন কি পীড়িত, আমি জান্নাত ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাতও হাতে উঠায় দিবে। উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি মোহাব্বত। এত বড় সম্মান উম্মতে মুহাম্মদীর। আর বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। আল্লাহ তো এখন প্রথম আকাশে। তারপরেও বলছেন, আরেকটাও বলছেন যে কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে, তওবা কবুল হইল কবে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় তওবাও করবে না, খালি উপরের দিকে চায় বলবে রব্বানা, ও মালিক কি করলাম। উপর থেকে সাথে সাথে জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বন্দা জানলো, বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। রব তো বললো মাপ চাকান না চাক তাতে কি আসে যায়, গফারতুল্লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহকে তো যদি জিজ্ঞেস করি কতটি মাফ করবেন, তো এটা তো আরেক হাদিসে শুনাইতেছে ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা। তোর গুনাহ যদি সৌরজগৎ ভৈরাও আকাশ ভেদ করে উপরে চলে যায়, তারপরও মাপ চাইলে মাফ করে দিব। ওই উম্মতের এই দুরবস্থা, যুগ বিয়োগ তো আমার মিলে না। কিন্তু আমি শেষ জায়গায় চলে আসলাম। কালকে যারা আসবে তারা শোনাবে দুরবস্থা হবে না তো হবে না কেন। আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছিলেন। যদিও দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, কিন্তু আল্লাহ তো নিজের দাবি ছেড়ে দিছেন এক প্রশ্নের কারণে, লা তারা কাল উয়ুন, মালিক মানবো তো মানবো কি কইরা, তোকে তো চোখে দেখি না। ওলা তুখালি তুকা দুনুন, তোকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, তোকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ নিজের দাবি ফিরায় নিয়ে বলতেছেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখা, রসুলকে মাইনা দেখা। যেই রসুলের কারণে সব পাইলেন, রাস্তায় তো সব সময় চলে গেল, সময় তো দিতে পারলাম না, সমাজ সাথে তো দৌড়ে পারলাম না, নাইলে তো মন চায় আপনাকে দিয়ে দেখাই আমি যে রসুলের কারণে আপনি কি পাইলেন, কি পাইতেছেন, কি পাবেন, কি পাবেন। এর চেয়ে বেশি কি চান? কিয়ামতের মাঠে তো এই উম্মতকে আল্লাহ ময়দানে দাঁড়াইতে দিবে না, ইল্লা মাশা আল্লাহ। কিছু লোক ব্যতীত এই উম্মতকে তো আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না। কেননা এই উম্মত তো শুহাদা আলান নাস, সাক্ষী, কিয়ামতের মাঠে বিচার কার্যে সাক্ষী। আর আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না, এটা নিয়ম নাই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন, কিতাবের নাম বলবো না, পড়া দেখেন। ওনার কিতাব খোঁজেন আর পড়তে থাকেন। উনি তো লেখছেন কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজ লাগাবে, ওই স্টেজে এই উম্মত দাঁড়াবে। কেননা এই উম্মত আল্লাহর রাজ সাক্ষী। কি সাক্ষী? আরে কি সাক্ষী? সরকারের রাজ সাক্ষী যদি হয় তো ওর সর্বকিছু কার উপরে? সরকারের উপরে। ওকে নিরাপত্তা দেওয়া, ওর থাকা, ওর খাওয়া, ওকে নিয়ে যাওয়া, ওকে নিয়ে আওয়া, ওকে নিরাপত্তা দেওয়া, সব কিছু সরকারের দায় দায়িত্ব। কেননা ওকে মাইরা ফেললে সাক্ষী পাওয়া যাবে না, কেস উড়া যাবে।
তো কিয়ামতের মাঠে সব দায় দায়িত্ব আল্লাহর উপরে। এই উম্মত কিয়ামতের মাঠে ১৬ লক্ষ উম্মতের উপরে রাজ সাক্ষী। এর চেয়ে বড় মর্যাদা কি চান? এর চেয়ে বড় মর্যাদা কি চান? দ্বিতীয় দেখাইতেছি, বলো কোলামা পিছে বসে আছে, কোন নবী উম্মতের নাম নিবে কিনা কিয়ামতের মাঠে? সমস্ত নবী তো বলবে নফসি 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 নফসি। মিন আদম ইলা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী কিয়ামতের মাঠে নফসি নফসি বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচান। এক রেওয়ায়াতে পাইছি, আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কেমন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আয়েশা আয়েশা, কিয়ামতের দৃশ্য আমি তোমাকে শোনাবো। কাআন্নী আনদুরু মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মূসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই দিন আপনার আমার নবী, আজকে আমার সমাজে তো পাওয়া যায় সামান্য একটু পদস্থি পদ পাওয়ার জন্য, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি। বাংলার জমিন সাক্ষী দিবে, ইউনিয়ন পরিষদ যদি পরিষদের চেয়ারের জন্য এই পর্যন্ত কত মহিলা বিধবা হইল, কত বাচ্চা এতিম হইল, কত রক্তে এই জমিন রঞ্জিত হইল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। এমপিত্বের চেয়ার তো বাদ, মন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম, প্রধানমন্ত্রিত্বের চেয়ার তো বাদই দিলাম। অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। মাহমুদ চিনেন না? মাকামে মাহমুদ। আবার মৌলানা মাহমুদুল হাসান মনে করেন না, মাকামে মাহমুদ পাবে। দুটাই চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিন্তু বৈশা দেখবেন না চেয়ারটা কিরকম, শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন, বলবেন বসেন, বলে বসলাম বটে, চেয়ার যদি আমাকে জান্নাতে নিয়ে যায় তাহলে উম্মতের কি হবে? এটা প্রথম। দ্বিতীয় বলতেছিলেন বসবো তো বসবো কি কইরা, উম্মতকে তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি চাই না আমার উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, হাউজে কাউসার পান করাইতে যেন দেরি না হয়। আপনার জন্য তো নবী হাউজে কাউসারে অপেক্ষা করবে। শুধু ওইখানেই তো শেষ না, আল্লাহ বলছেন তারপর বসেন, বলছে তারপরে মিজানে দৌড়াবো। যদি পাল্লা সামনে না ঝোঁকে তো প্রতিশ্রুতিগুলা কোন জায়গায় কাজে লাগাবো? আপনি না আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা, চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। তৃতীয় প্রতিশ্রুতি লা ইউখজিকা ফি উম্মাতিক, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আরেকটা তো দুনিয়াতে দিয়েই রাখছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানের ওইখানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে সব যতগুলো আপনি আমাকে প্রতিজ্ঞা দিচ্ছেন সবগুলাকে কাজে লাগাবো। তৃতীয়, আমি ছুটবো মিজানের পুলসেরাতের দিকে, পুলসেরাতের দিকে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে রাগ হয়ে যাবেন? পায়ে হাত রাখি জিজ্ঞাসা করব, হ্যাঁ আরে করব। আজকে কিবার গেল? কিবার? এই মজমা একজনও নাই যে 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই, এক তোলাবাও নাই, যারা দাওরা পড়ে ওরাও নাই। পায়ে হাত রাখি তোমাদের, 1000 বার দুরূদ পড়ছে। অথচ হুকুম ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, আমি তোমাদের জন্য কম কাঁদি নাই। 23 বৎসর চোখের পানি শুকায় নাই,
ওলামা তাহকিক করুক, জামে আমদাদিয়া তাহকিক কোরআনেক। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। জান্নাত যদি না দেখতাম, জাহান্নাম যদি না দেখতাম, তাইলেই মনে হয় ভালো হতো। দেখার পরে আর উম্মতের জন্য চোখের পানি শুকায় না। যে চোখের পানি শুকায় না উম্মতের জন্য, একটা দিন উম্মত নবীকে দেয় না, 1000 দুরূদ পড়ে না, এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হইতে পারে? মৃত্যু লগ্নে যে চোখের পানি ছড়াইতে ছড়াইতে গেছেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত স্বপ্নে দেখছে আল্লাহ রসুলকে কাঁদতেছেন। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদতেছি। বলছেন কেন? আমার সরল সহজ উম্মতকে এক এক স্লোগান দিয়া মানুষ ইমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, কেউ এটা কেউ সেটা, এক একজনে এক একভাবে বুঝাইয়া উম্মত নিয়ে যেতেছে। একদিকে কাদিয়ানি নিয়ে যেতেছে, একদিকে এনজিওয়ালারা নিয়ে যেতেছে, একদিকে বিভিন্ন মতবাদালারা নিয়ে যেতেছে। উম্মত বাংলাদেশে এখন যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে সংখ্যালঘু আমরাই। সংখ্যালঘু কারা? আরে দাড়ি টুপিওয়ালারাই সংখ্যালঘু। আমার কথা মানেন, এরাই সংখ্যালঘু। এখন উম্মত ছিনায় নিয়ে গেছেন, কবরে কাঁদতেছেন। এখন পরক আবুল সামরকান্দির কিতাব, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই, আমি পড়ছি বিদায় বলতেছি। আল্লাহর রসুল কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? ডাইনে দেখি তো ময়দান খালি, বামে দেখি তো খালি, সামনে দেখি তো খালি, পিছে দেখি তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল আলাইহিস সালাম জবাব দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। হায় হায় হায়, যে রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওই কান্না না হাসানের জন্য হবে, না হোসাইনের জন্য হবে, না ওই কান্না আলীর জন্য হবে, না ওই কান্না ফাতেমার জন্য হবে, না ওই কান্না নিজের পরিবার ফ্যামিলির জন্য হবে, না ওই কান্না বনু হাশেমের জন্য হবে, না ওই কান্না কুরাইশের জন্য হবে, না ওই চাচা আব্দুল তাবু তালেবের জন্য হবে। ওই কান্না তো উম্মতের জন্য হবে।